সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শুধু তৃণমূল নয়, কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি, ইন্ডিয়া জোটের একাধিক শরিক দল বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। সকালে বাড়িতে সিআইডি হানা আর বিকেলে সোনারপুরে পৌঁছতে বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, বিক্ষোভকারীরা অভিষেককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার দিকে ডিম ও জুতো ছোড়া হয়, ছিঁড়ে যায় শার্টের বোতাম, এমনকি মাথা, ঘাড় ও শরীর লক্ষ্য করে ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগও ওঠে। পরিস্থিতির মধ্যে মাথায় ক্রিকেট হেলমেট পরে এগিয়ে যেতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদকে। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে প্রাণঘাতী হামলার চেষ্টা বলে অভিযোগ করেন। পাশাপাশি তিনি পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন। তার দাবি, আগে থেকেই উত্তেজনার আশঙ্কা থাকা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বাংলার তৃণমূল কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ করেছে যে তারা বিদ্বেষপূর্ণ, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি করা ছাড়া আর কিছুই করতে পারে না। এমন একটি সংবেদনশীল পরিবেশে পুলিশের অনুপস্থিতি একটি বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত করছে। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে সোনারপুরে যাওয়ার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানায়। একজন বিরোধী নেতার জন্য পর্যাপ্ত পুলিশি সুরক্ষার এই ইচ্ছাকৃত অভাব বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতিরই প্রমাণ। রাজনৈতিক মতপার্থক্য কখনোই কোনো ধরনের হিংসাকে সমর্থন করতে পারে না। তবে এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকেও এসেছে প্রতিক্রিয়া। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এই ঘটনা গণতন্ত্রে কাম্য নয়। তবে কেন মানুষ এমন ক্ষোভ দেখিয়েছে তারও কারণ রয়েছে। বিভিন্ন সময় সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয়। আমরা এই ঘটনার প্রতিবাদ করছি এবং ভবিষ্যতেও করব। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে পৌঁছানোর আগেই বিভিন্ন জায়গায় ডিম হাতে বিক্ষোভকারীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোথাও কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলা হয়। চারচাকা গাড়ি ছেড়ে বাইকে করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই তিনি সরাসরি বিক্ষোভের মুখে পড়েন। এখন প্রশ্ন উঠছে, একজন সাংসদের নিরাপত্তা নিয়ে এমন ঘটনা কি গণতন্ত্রের জন্য উদ্বেগের বিষয়? পুলিশের ভূমিকা নিয়েও কি নতুন করে প্রশ্ন উঠছে, নাকি এটি রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ? এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও শুরু হয়েছে জোর চর্চা। প্রিয় দর্শক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এই হামলার ঘটনা নিয়ে আপনার মত কি? এটি কি গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বিষয়, নাকি রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ? কমেন্ট করে অবশ্যই জানান।